অনেক সময় শেষেরটাতে ভাই শেষের ভার্সনটাতে কমা থাকে না, তো আপনারা যদি নতুন করে অ্যাড করেন তো অবশ্যই কমা ইউজ করবেন। আচ্ছা, তারপর আমি কমা দিয়ে রাখছি। তো আপনারা যে অবশ্যই যদি দেখেন শেষেরটাতে কমা না দিলেও এটা কোড কাজ করে, তো যদি দেখেন যে আরেকটা নতুন ভার্সন অ্যাড করবে তাহলে অবশ্যই আগেরটাতে কমা ইউজ করবেন। তো জাস্ট এখানে মনে করেন আমি আরেকটা ভার্সন অ্যাড করবো, তাহলে আমি কী করবো, তো সহজ বুদ্ধি হচ্ছে এখানে একটা কপি নিয়ে নিলাম, আমি পুরোটা আমি কপি নেব, কন্ট্রোল সি দিয়ে কপি নেওয়ার পরে আমি আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তা আপনারা এখানে চাইলে যে নিচের স্পেসগুলো একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে এখানে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে একটু সাজানোর জন্য আমি একটু সমানভাবে রেখে দিই, বা এলোমেলো থাকলে এখানে আগে পিছু থাকলে কোনো সমস্যা নেই, হ্যাঁ। তারপরেও এখানে সাজানোর ক্ষেত্রে বা দেখার ভালোর ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে রাখছি। তো জাস্ট এখানে একদম ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি নতুন যে ভার্সনটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি আমি কী করবো, জাস্ট এখান থেকে কপি নিলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি নেওয়ার পরে আমি জাস্ট আমার কী করবো, এখানে এখানে আমার ভার্সনের এখানে এই যে ডাবল কোটের মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে আবার এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে আমার ভার্সনটা এখানে অ্যাড হয়ে গেল, হ্যাঁ। তো অ্যাড হওয়ার পরে আমি কী করবো, দেখা যাচ্ছে এখানে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, কন্ট্রোল এস চাপলে সেভ হবে, অথবা আপনারা এই যে এখানে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে যে সেভে ক্লিক দিলেও সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভে ক্লিক দিয়ে সেভ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে কন্ট্রোল এ চাপবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ বা কন্ট্রোল এ চাপবেন, তারপর পুরো সিলেক্ট হবে, তারপর এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আপনারা পুরোটা কপি নেবেন, হ্যাঁ। তারপরে আপনারা চলে যাবেন আপনাদের রেপ্লিটে যাওয়ার পর আছে আমি আগের যেগুলো ইয়ে করেছিলাম এবার আমি রিমুভ করে দিচ্ছি আবার, হ্যাঁ রিমুভ করে দিচ্ছি। এখানে যে কোনো এক জায়গায় একটা ক্লিক দিব, তারপর আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে ডিলিট অথবা ব্যাক স্পেস, হ্যাঁ কিবোর্ড থেকে। তারপর এখানে ফাঁকা হয়ে গেছে, আমি এখন কী করবো, আমার যে নতুন কোডটা নিয়ে আসলাম আমি এখানে পেস্ট করবো। তো পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আছে, আপনাদের যেই জায়গায় হাত দিতে বলা হয়েছে ভাই ওর বাইরে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তো আপনারা জাস্ট এখানে রান করার পর এখানে দেখেন আমার কোনো ফাইল নেই, আমি জাস্ট রান করবো এখন। দেখেন এখানে আমার ইউজার এজেন্টের ফাইল জেনারেট হয়েছে, হ্যাঁ। তার থ্রি ডট লাইনে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবো, এখান থেকে আমি কী করবো, এই যে ডাউনলোড এখান থেকে অথবা যে কোনো জায়গা থেকে আমি ডাউনলোড করে নেবো। তো এখানে দেখেন ফাইল নামটা কি ইউজার এজেন্ট, এই যে এটা আমার নতুন ফাইল জেনারেট হলো, হ্যাঁ। এখান থেকে নতুন ফাইল জেনারেট হলো, আমি কী করবো, যেহেতু এখানে আপনারা অনেকে বলছেন না কিবোর্ড থেকে আপনার কন্ট্রোল প্রেস করে একটু আপনার যে মাউসের যে ইয়াটা চাকাটা আছে আমার সবগুলো এক লাইনে হয়ে গেছে, হ্যাঁ। তো জাস্ট আমি কী করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত কপি নেবো। তারপরও বলি এই যে এখানে মজিলা থেকে শুরু হবে এবং এই যে জিজেড আইপি, তারপরে এই যে দেখেন যে ইয়ে আছে, ঠিক আছে, আপনার থার্ড ব্র্যাকেট আছে এখানে, না ফার্স্ট ব্র্যাকেট আছে এখানে শেষ। তারপর আমি চলে যাব আমার ইউজার এজেন্ট চেকারে, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমি নতুনটা আমি এখানে পেস্ট করলাম, হ্যাঁ। তারপর আমি সাবমিটে ক্লিক দেবো, সাবমিটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে, এই যে স্ন্যাপচ্যাট ফর অ্যান্ড্রয়েড। তো আমি যদি আরেকটা সেখানে নিয়ে আসি, দেখেন আচ্ছা র্যান্ডমনেস এই যে বড় দেখাচ্ছে, এগুলো আমি যদি একটা নিই কন্ট্রোল সি, তারপর এখানে আসা এগুলো আমি সব সিলেক্ট করার পরে তারপর এখানে কন্ট্রোল ভি চাপ দেবো, তারপর সাবমিটে ক্লিক দিলাম। তো দেখেন এখানে যে স্ন্যাপচ্যাট ফর অ্যান্ড্রয়েড। আচ্ছা আমি যদি আরও দু একটা দেখাই, আচ্ছা র্যান্ডমলি আমি দেখাচ্ছি, আমি কিন্তু এখানে কোনো সিরিয়াল বা সিরিয়াল দেখছি, আমি যে কোনো একটা নিয়ে আমার ইচ্ছা মতো দেখে দিচ্ছি। তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি নিলাম, দেখেন এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে আবার রিমুভ করে দেওয়ার পরে আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পরে দেখেন সাবমিটে ক্লিক দিলাম, দেখেন স্ন্যাপচ্যাট ফর অ্যান্ড্রয়েড। তো আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আপনারা কোডিংয়ে, আমি আবার বলি কোডিংয়ে চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগ সহকারে চেঞ্জ করবেন ভাই, কারণ আমি বলছি দেখেন। আচ্ছা আরেকটা যদি লাইভে দেখাই, এই যে দেখেন এইটাতে হয়তো সমস্যা হবে না। আর আরেকটা জিনিস এখানে ক্রোম ভার্সনটা চেঞ্জ অবশ্য দেখানো হয়েছে, তারপর আমি আবার দেখা দিচ্ছি। মনে করেন আমি এতগুলো ক্রোম ভার্সন রাখবো না বা ইয়ে করবো না, তো জাস্ট আমি ধরেন এটা রিমুভ করে দিলাম। তো সেমভাবে মনে করেন যে আমি আরেকটা এখানে অ্যাড করবো, তো অ্যাড করবো কীভাবে, জাস্ট একটাকে আপনি ডুপ্লিকেট করে নেন, হ্যাঁ ডুপ্লিকেট করে নেন। আচ্ছা আমি যদি ডুপ্লিকেট করবো, অথবা আরেকটা মনে করেন যে এটা একটু ব্যাকডেটে দিয়েছি 134, তো আমি আর জায়গায় রিপ্লেস করে দেবো। তো কী করবো, ধরেন এখানে একটা আমার কাছে যে ক্রোম ভার্সন, আমরা ধরেন এই যে এপিকে পিওর বা এপিকে মিরর বা এপিকে ফ্রি যে কোনো যে সাইটগুলো দেখানো হয়েছিল ওখান থেকে নিতে পারেন, বা গুগল যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন। তো জাস্ট এখান থেকে আমি মনে করেন এটা আমার নতুন ভার্সন আমি নিয়ে নিবো, একটা কথা এটা ক্রোম ভার্সন, এই যে দেখেন ক্রোম এত স্ল্যাশ দেওয়া আছে, এখানে আমি জাস্ট মনে করেন এটা আমার ক্রোম ভার্সন, আমি এটা অ্যাড করবো। জাস্ট এখান থেকে আপনি কপি নেন, বা যে কোনো জায়গা থেকে যেখান থেকে আপনি আসবেন ওখান থেকে কপি নেন। কপি নেওয়ার পরে আপনি কী করেন, এই যে ধরেন এটা আমি রিপ্লেস করতে চাইছি, এটা পুরানো হয়ে গেছে, এটা একটা নতুন দিলাম, এই জায়গায় আমি
জাস্ট ভার্সনটা অ্যাড করে দিলাম, তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, অথবা এখান থেকে এই যে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিবেন। তারপর কন্ট্রোল এ দিয়ে পুরো সিলেক্ট করেন, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি নেন। তারপরে কি করবেন, নেক্সট স্টেপ হচ্ছে এখানে এসে এইগুলো রিমুভ করে দিয়ে এখানে পেস্ট করেন, রান করেন, বাস। তারপর এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করেন। কাজ হচ্ছে ভাই, ইউজার এজেন্টের কাজ হচ্ছে এতটুকু। তো আশা করি বিষয়গুলো আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারছেন না। তো আর আমি এখানে আর সময় নষ্ট করতেছি না, আপনারা অবশ্যই ট্রাই করেন। আর যে বিষয়গুলো আপনারা বারবার ভুল করেন, আমি আবার বলি, আপনারা কপি পেস্টে ভুল করেন সব থেকে বেশি। আর আগে যা আছে আপনারা কপি পেস্টে ভাই ভুল করছেন বেশি, কারণ এই যে দেখাচ্ছি 1 লাইন 2 লাইন ছেড়ে দিচ্ছেন ভাই, এখানে তো দেখছেন যে একটা কমা, একটা কোলন বা একটা কোটের জন্য কিন্তু পুরো কোট এত বড়, যত বড় কোট হোক কাজ করবে না। সুতরাং আপনারা কপি পেস্টে ভুল করবেন না, এবং এই জায়গাগুলো যে আপনার যে আপনার ফর্মুলাটা যে ঠিক আছে, যে বা ফরম্যাট যা বলি ফরম্যাট, এই ফরম্যাটটা যাতে ভেঙে না যায় বা নষ্ট না হয়, যেভাবে আছে সেমভাবে যদি থাকে, তাহলে আপনাদের কোডগুলো 100% কাজ করবে, এখানে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো আশা করি আপনারা সবাই পারবেন, এবার আর সমস্যা হবে না, ঠিক আছে। তো আমরা আপনাদের এই কোডের ফাইলটা আমি এখন দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করেন। আর আপনাদের নেক্সট ক্লাসে যে লাইভ লিড জেনারেশনে ওগুলো নিয়ে আজকে কাজ করবো ইনশাল্লাহ। আপনারা আপাতত আজ এ পর্যন্ত আপনারা ট্রাই করেন।